আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আমরা আজকে জ্যামিতি পার্টের ক্লাস করব 47তম বিসিএস এর জন্য। হ্যাঁ, যারা ভর্তিকৃত আছেন তারা একটু দ্রুত জয়েন করে ফেলবেন। ওকে, তো কমেন্ট করে জানাবেন যে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আলহামদুলিল্লাহ, আমরা এখনো ভিউয়ার্স যারা যুক্ত হয়েছেন তারা একটু কমেন্ট করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম। জি, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। জি, অনেকে যুক্ত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার মেনশন করে দিবেন, সবাই দ্রুত জয়েন করে ফেলবেন। আমরা আজকে 47তম বিসিএস প্রিলির জ্যামিতির কিছু অংশ শিখব, যা জাস্ট হ্যান্ড নোট ভিত্তিক সাজেশন থেকে আমরা কিছু প্র্যাকটিস করব। হ্যাঁ, হ্যান্ড নোট ভিত্তিক সাজেশন থেকে কিছু প্র্যাকটিস করব। ওকে, সব ঠিক আছে স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আলহামদুলিল্লাহ।
যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন এবং একটু শেয়ার করে দিবেন, আমাদের উপস্থিতি খুব কম যেহেতু ঘোষণা ছাড়াই। ওকে, আমরা আজকে যে অংশটা আলোচনা করব সেটা হলো এই যে এখান থেকে রেখা কোণ ত্রিভুজ উপপাদ্য, এখানে 3 মার্ক, এই 3 মার্ক নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, এরপরে আমরা সেট সমাবেশে যাব, এরপর আমরা মানসিক দক্ষতায় যাব। তো এখানে আসেন আমরা কিছু প্রশ্ন আপনাদের জন্য রাখছি, জাস্ট সেগুলোর একটু ব্যাখ্যা দেখবেন। আমি একটু আপনাদের জন্য দেখাই, সেটা হলো ধাপ 2। হ্যাঁ, ধাপ 2, যাই হোক, এখানে রেখা কোণ ত্রিভুজ চতুর্ভুজ পিথাগোরাস উপপাদ্য বৃত্ত সংক্রান্ত উপপাদ্য পরিমিতি সরল ক্ষেত্র ঘনবস্তু, এই কয়টা অধ্যায় থেকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা অধ্যায় থেকে 3 মার্ক, 3 মার্ক। কারণ 8টা অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে, ওকে, যে অধ্যায় থেকে প্রশ্ন হতে পারে সেটা হলো এই যে ত্রিভুজ, থেকে প্রশ্ন হতে পারে, চতুর্ভুজ থেকে প্রশ্ন হতে পারে, পিথাগোরাস থেকে প্রশ্ন হতে পারে, এই 3টা। এখানে বৃত্ত থেকে প্রধানত সরল ক্ষেত্র এবং ঘনবস্তু থেকে প্রশ্ন হতে পারে। এই 5টা জায়গা আপনাকে করতেই হবে। আর রেখার কোণ থেকে সামান্য ধারণা থাকতে হবে, এখন ত্রিভুজ থেকে দেখেন 45তম বিসিএস একটা প্রশ্ন আসছে কি, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এত, 1 2√2 3 হলে বৃহত্তম কোণটির মান কত? তাই এই যে বিসিএস বলেই একটা প্যাচ থাকে, আর বিসিএস নাহলে 1:2 2:3 এরকম থাকতো। তা 2√2 থাকলে এর বৃহত্তম কোণটি কত, সেটা হলো আমরা এখন বের করব বা সমাধান করব। তাহলে 1 একটা আমরা যদি ধরি, যে 3টা বাহুকে যদি আমরা ধরি যে 1x 2x 3x, তাহলে এই যে 1x মানে x, √2x আর 3x, তাই √2 আমাদের একটা ঝামেলা তৈরি করবে। কিন্তু আমরা যে কাজটা করতে পারবো সেটা হলো আপনাদের এখানে 3টার মান দেখেন, এই 3টার মান 1 2 3টার মান কত, ত্রিভুজের 3 কোণের সমষ্টি সমান সমান কত, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখন এখানে কি করা যায়, ঢাকা, ওকে, রাজশাহী, ধন্যবাদ। আপনারা একটু সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখেন। আমার এখানে অনেক স্লো দেখাচ্ছে। ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ। না, দেখছেন রাজশাহী থেকে ঢাকা থেকে আমার অনেক কমেন্ট দেখা যাচ্ছে। ওকে, আপনারা একটু কমেন্ট করতে থাকেন, আমি একটু কমেন্ট দেখার জন্য। ওকে, স্মৃতি সরকার, সোহেল, আসমা খাতুন, ধন্যবাদ। সবাই একটু দ্রুত দেখেন তো উত্তরটা বলতে পারেন কিনা, আমি এর মধ্যে একটু কমেন্টটা চেক করে নেই। খাদিজা কুবরা, ওকে, ধন্যবাদ।
ওকে, তাহলে আমরা এখানে যদি x ধরি প্লাস 2√2 x ধরি প্লাস 3x ধরি, তাহলে কত হবে? এই যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এই 3 আর 2 5 আর কত 6। তা এখন হলো 6√2, 2√2, 6√2, 6√2x সমান সমান কত? 180 ডিগ্রি। এখন x সমান সমান এই যে 180 বাই যদি 6√2 দেই, তাহলে দেখেন এই √2টা কাটার জন্য উপরে যদি আমরা একটা √2 ব্যবহার করি, তাহলে নিচেও একটা √2 ব্যবহার করতে হবে। 6 দিয়ে কাটলে 3, 30, আর এখানে 30√2 বাই হলো 2 সমান সমান 15। তাহলে 15√2, একটার মান যদি 15√2 আসে, তাহলে স্যার করে দেন। ওকে, ধন্যবাদ। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য, তো এটা হলো সমকোণী ত্রিভুজের, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। যেমন দেখেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। 1 স্কয়ার প্লাস 2√2 হোল স্কয়ার সমান সমান যদি 3 স্কয়ার হয়, তাহলে কত হয়? এখানে থাকে 1 প্লাস এখানে থাকে 4, এখানে থাকে 4, আর এখানে 2, এখানে থাকে হলো 2 সমান সমান 9। তাহলে 1 প্লাস 8 সমান সমান 9, 1 প্লাস 8 সমান সমান 9। তাহলে দেখেন 9 সমান সমান 9, 9 সমান সমান 9। তাহলে 9 সমান সমান 9 যদি হয়, তাহলে এটা হলো একটি সমকোণী ত্রিভুজ, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। যেমন হলো এই যে এইটার মান হলো 3, আর এইটার মান হলো 1, আর এইটার মান হলো 2√2। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ থাকে সমকোণ 90 ডিগ্রি, একটা কোণ থাকে সমকোণ 90 ডিগ্রি, আর বাকিগুলো হয় হলো 45 ডিগ্রি, বাকিগুলো হয় হলো 45 ডিগ্রি। তাহলে সমকোণের সর্বোচ্চ মান হলো 90 ডিগ্রি, সমকোণের সর্বোচ্চ মান হলো 90 ডিগ্রি। আমরা এখানে 1x, 2x, 3x ধরে করে ফেললেও এটা ওইভাবে করা যাবে না। এটা আপনাকে দেখে বুঝতে হবে যে এটা হলো আপনার সমকোণী ত্রিভুজের অন্তর্ভুক্ত। সমকোণী ত্রিভুজ কিভাবে বুঝলাম? সমকোণী ত্রিভুজ হলো এইটা স্কয়ার, এটা স্কয়ার, এই যে 1 স্কয়ার প্লাস 2√2 হোল স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। এই সূত্রে পড়ে, যেহেতু এই সূত্র পড়ে, তার একটা কোণ হলো 90 ডিগ্রি, আর বাকিগুলো সব থেকে ছোট। হ্যাঁ, যারা আছেন তারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, যারা আছেন তারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। হ্যাঁ, ওকে ওকে স্যার, রুটের কিছু অঙ্ক বুঝতে পারি না স্যার, রুটের অঙ্ক আমরা পরে করাবো। এখন আসেন আমরা পরের অঙ্কে যাই। সেটা হলো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোণের মান কত? খেয়াল করেন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এখানে ও কোণের মান কত? এখন দেখেন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত সবগুলো জটিল অঙ্ক। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এখানে বাংলার এখানে একটা ইংরেজি ফন্ট আছে। তাহলে এটা একটু ছোট করে দেই। আসেন, এখন এখানে এই যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুইটা কিন্তু কোণ আছে, এই একটা কোণ আর এই একটা কোণ, এখন এখানে বলছে কি, অঙ্কে বলছে কি, যে ও কেন্দ্র বিশিষ্ট এক্স কোণের মান কত? এখানে এইটা হলো এক্স, এটা হলো এক্স, এটা হলো এক্স। এক্স কোণের মান কত? তাহলে 54 ডিগ্রি, 72 ডিগ্রি, 108 ডিগ্রি না 126 ডিগ্রি, এইটা আমরা কিভাবে বের করব? তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দেখেন, এই যে বিএসি কোণ
এখানে একটা তথ্য মিসিং আছে, অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এই যে বিএসি কোণ, বিএসি কোণ মানে এই কোণটা হলো বৃত্তাস্ত কোণের অর্ধেক, বৃত্তাস্ত কোণের অর্ধেক। কিন্তু এখানে একটা মান আছে 128 ডিগ্রি, 128 ডিগ্রি। তাহলে এটা হবে হলো 128 মাইনাস 2 সমান সমান 54। কারণ এই কোণটার মান আছে, এই কোণটার অর্ধেক মান হলো বিএসসি এর মান। এখন বিএসি কোণ আর বিডিসি কোণ, দেখেন দুইটা কোণ, এই যে বিএসি কোণ আর বিডিসি কোণ সমান সমান কিন্তু 180 ডিগ্রি। কারণ এটা একটা কোণ, এটা একটা কোণ, কি কোণ? একটা চতুর্ভুজ দেখেন হয়ে গেছে। চতুর্ভুজের দুই পাশে দুইটা কোণ যদি আপনি যোগ করেন তাহলে সেটা হয় 180 ডিগ্রি। তাহলে এই এ কোণ আর ডি কোণ, এই যে এ কোণ প্লাস ডি কোণ সমান সমান হলো 180 ডিগ্রি। আর এই বিএসসি কোণ সমান সমান 54, এটা হলো 54 ডিগ্রি প্লাস ডি কোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 54 বাদ যায় তাহলে থাকে কত? 126। তাহলে এক্স কোণ, এই এক্স কোণটাই চাইছে, এই কোণটার মান কত? হ্যাঁ, এটি এখন এক্স, এই কোণটার মান হলো 126 ডিগ্রি, 126 ডিগ্রি। সবাই একটু দেখেন তো এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা, কোনো জড়তা আছে কিনা? ওকে, ওকে, 90 ডিগ্রি বুঝতে পারছি স্যার, রুটের দরকার নাই। এরপরে আসেন, এটা আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে, একটু আরেকটু ক্লিয়ার করি। সেটা হলো দেখেন এইখানে বড় একটা বৃত্ত, হ্যাঁ বড় একটা বৃত্ত। এখন এইখানে কি বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট, এই যে ও কেন্দ্র বিশিষ্ট, তাহলে এইখান থেকে গেল আর এইখান থেকে গেল, আবার এখান সাথে যুক্ত হলো, আবার এখান সাথে যুক্ত হলো, এখান সাথে যুক্ত হলো। এখন এই যে মাঝ বরাবর এইখানে যদি এর সাথে যুক্ত করি আর এখানে এর সাথে যুক্ত করি, তাহলে এটা হলো কেন্দ্র, হ্যাঁ এটা কেন্দ্র। এই কেন্দ্র, এই কোণটার আমার নির্ণয়, এক্স এর মান এইটা আমার নির্ণয় করতে বলছে। আর এইটুকুর মান কিন্তু দেয়া আছে কত? এইটুকুর মান দেয়া আছে 154। এই ও কেন্দ্র বিশিষ্টর মান দেয়া আছে কত? 154। এখন 154 যদি হয় তাহলে খেয়াল করেন এই কোণটার অর্ধেক হলো এই কোণটা, বৃত্তস্থ কোণের অর্ধেক হলো এই কোণটা। তাহলে এইটার যদি অর্ধেক হয় তাহলে একে 2 দিয়ে ভাগ দিলে এই কোণটার মান আসে হলো 154 না কত দেওয়া আছে, 108, সরি 108। এই কোণটার মান হলো 100, এটা দেওয়া আছে হলো 108, এটা 108। তাহলে 100টাকে 8 ভাগ দিলে এটা হয় 54। কেন 54? কারণ কেন্দ্রস্থ কোণ থেকে বৃত্তস্থ কোণ অর্ধেক। তাহলে এইটা যদি 54 হয় তাহলে এই কোণটা 180 ডিগ্রি। তাহলে এক্স কোণ যোগ হলো এই কোণটা এই যে 54 ডিগ্রি কোণ সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। কারণ এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি। তাহলে এক্স সমান সমান কত? 180 ডিগ্রি মাইনাস 54 সমান সমান কত? 126। ওকে, প্রাথমিক আলোচনা আমরা ফাউন্ডেশন বেসে শিখবো। হ্যাঁ, যেহেতু এটা বিসিএস এর ক্লাস, আমরা একটু আপডেট লেভেলের অঙ্কগুলো করাচ্ছি সাজেশন মাফিক, যেগুলো পরীক্ষা আসতে পারে। দেখেন আরেকটা প্রশ্ন এখানে দেয়া আছে, একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেক সমান। তাহলে কোণের মান কত? একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে কোণের মান কত? সম্পূরক কোণ বলতে আমরা কত বুঝি? সম্পূরক কোণ, দেখেন একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। তাহলে কোণের মান কত? কোণের মান কত? সম্পূরক কোণ বলতে আমরা কি বুঝি? সম্পূরক কোণের, দেখেন আমি যদি 90 ডিগ্রি ধরি, তাহলে একটা কোণের সম্পূরক কোণ বলতে আমরা কত বুঝি? 80 বুঝি, 180।
আর পূরক বলতে আমরা বুঝি 90, পূরক বলতে আমরা বুঝি 90। তাহলে এই সম্পূরক কোণের মানের অর্ধেক কত? 180 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 90। এই সেই 90। যদি পূরক কোণের অর্ধেকের কথা বলতো, পূরক কোণ, তাহলে হয়তো 45, তাহলে হয়তো 45। সবাই বুঝতে পারছেন? 128 কি দেওয়া থাকবে প্রশ্নে? 128 না 108? 108 দেওয়া থাকবে, 108 দেওয়া থাকবে। ওকে, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জানান, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু একটু জানান। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, 12 জনের উপরে আছেন, সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই একটু শেয়ার করে দিবেন। এবং এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আলহামদুলিল্লাহ বলেন। সম্পূরক মানে 180 ডিগ্রি, আর সম্পূরক মানের অর্ধেকের সমান, তাহলে 180 ডিগ্রির অর্ধেক হলো 90। 180 ডিগ্রির অর্ধেক হলো 90। আশা করি এখানে আর সমস্যা থাকার কথা না, আশা করি এখানে আর সমস্যা থাকার কথা না। দেখেন এখানে একটা প্রশ্ন আছে, এ বি একটি সরল রেখা, কোন একটি বহিস্থ বিন্দু ও হতে ওই রেখার উপর ক্ষুদ্রতম দূরত্ব ও সি হলে ও ও কত ডিগ্রি হবে? ও ই কত ডিগ্রি হবে? এ বি সি সরল রেখা কোন একটি বহিস্থ রেখার ক্ষুদ্রতম দূরত্ব ও সি হলে, এখানে ক্ষুদ্রতম দূরত্ব, এখানে যে কি বলছে, এ বি একটি সরল রেখা, এ বি একটি সরল রেখা, তারপর কোন একটি বহিস্থ বিন্দু হতে ও হতে রেখার ক্ষুদ্রতম দূরত্ব ও সি, ক্ষুদ্রতম দূরত্ব ও সি, তাহলে ও সি এর একটা চিত্র। এখানে একটু ভুল আছে, এটা সংশোধন না হলে প্রশ্ন সমাধান করা যাবে না। আমরা এইটা করি, হ্যাঁ। দেখেন সম্পূরক, সম্পূরক কোণের মধ্যে একটি সূক্ষ্ম কোণ হলে অপরটিকে কি কোণ বলা যায়? সম্পূরক কোণের মধ্যে যদি একটা সূক্ষ্ম কোণ হয়, তাহলে অপরটিকে কি বলা যায়? উত্তর 60 ছিল না, উত্তর 60 থাকবে না, উত্তর 90। হ্যাঁ, ওটা 60 থাকলেও ওটা কি আছে, এটা তো আমার মানে ওখানে ভুল আছে, তাই নাহলে আনসার বের করা যায় না, পরে করাই দিব। সম্পূরক কোণের মধ্যে একটি সূক্ষ্ম কোণ হলে অপরটি কত? সম্পূরক মানে কি? সম্পূরক মানে হলো এই যে 180 ডিগ্রি, এর একটা যদি হলো আপনার সর্বনিম্ন কত হতে পারে? যদি 89 হয় তাহলে আর একটা 91, আর একটা 91। তাহলে 90 ডিগ্রি থেকে যদি বড় হয় কোণ, সেটাকে আমরা কি বলি? 90 ডিগ্রি থেকে যদি বড় হয় সেটাকে আমরা স্থূল কোণ বলি, সেটাকে আমরা স্থূল কোণ বলি। সবাই এটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। বলছে সম্পূরক কোণের মধ্যে একটি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রির নিচে, সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রির নিচে, সেটা 89 ডিগ্রি হতে পারে, 80 হতে পারে, 60 হতে পারে। তাহলে এটা যদি 89 হয় তাহলে এটা 91, এটা যদি 80 হয় তাহলে এইটা হলো, এই পাশেরটা হলো 100। তাহলে 100 ডিগ্রি কোণকে কি বলে? অথবা এটা যদি 1 হয় তাহলে ওইটা অবশ্যই 179, কারণ দুটো মিলে 180 হতে হবে। তাহলে 179। একশত উনআশি সূক্ষ্ম কোণ না, স্থূল কোণ, স্থূল স্থূল কোণ, স্থূল কোণ। ওকে, যারা উপস্থিত আছেন তাদেরকে আরেকটা পরামর্শ দেই, সেটা হলো স্থূল কোণ না খাদিজা আক্তার, হবে হলো সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। ওকে, শেয়ার পাইছি 10টা, আমরা আরো আরো 5টা শেয়ার চাই, আরো 5টা শেয়ার চাই, সবাই একটু জানাবেন। শেষ কাজ।
ওকে, আমরা যেখানে ছিলাম সম্পূরক কোণের মধ্যে একটি সূক্ষ্ম কোণ, তাহলে সম্পূরক একটা যদি সূক্ষ্ম হয়, সম্পূরক, তাহলে অপরটি অবশ্যই স্থূল, অবশ্যই কি স্থূল, অবশ্যই স্থূল। এরপরে আসেন এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 60° কোণের পূরক কোণের 1/3 কোণের মান কত? 1/3 মান কত? 1/3 মান কত? স্থূল কোণ। ওকে ধন্যবাদ। আমরা অনেকে উপস্থিত আছি, প্রত্যেককে একটু শেয়ার করে দেই। হ্যাঁ, এটা দেখি আপনারা উত্তর বলতে পারেন কিনা। 60° কোণের পূরক, তাহলে 60° কোণ পূরক মানে কত? পূরক মানে কত? 90। পূরক মানে 90, তাহলে 90 মাইনাস 60 সমান সমান 30, এটা হলো পূরক কোণ। তাহলে কোণের 1/3, 1/3 বলতে আমরা কি বুঝি? 1/3 বলতে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। এই বেসিক আমরা অনেকেই জানি না। 3 ভাগের 1 ভাগ, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে 30-এর 1/3 সমান সমান কত? 3 10-কে 30, 3 10-কে 30, তাহলে 10। 1/3 কত? 10। তাহলে 150, 100 না, 40 না, 10 আনসার। 10 আনসার। সবাই বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন। বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ। অনেকে উপস্থিত আছেন, যারা শেয়ার করেনি তারা একটু শেয়ার করবেন। হ্যাঁ, 11 শেয়ার, আরো 4টা শেয়ার হয়ে যাক। হ্যাঁ, আরো 4টা শেয়ার হয়ে যাক। আপনারা এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন। বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন। সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলেন। ওকে ওকে, পূরক মানে আমি আবারও বলি, পূরক মানে 90 আর সম্পূরক মানে 180। সম্পূরক, যদি আপনার মনে না থাকে, পূরকে 3 অক্ষর, সম্পূরকে 5 অক্ষর। বেশিটা 180°, কমটা হলো 90°। আশা রাখি এখানে আর সমস্যা নাই। এইবার আসেন একটা চিত্র ভিত্তিক প্রশ্ন এখানে দেয়া আছে, সেটা হলো এ কোণ সমান সমান x ডিগ্রি, বি কোণ সমান সমান a ডিগ্রি, মানে এ কোণ, বি কোণ হলো এ কোণ এর পূরক কোণ যখন বি কোণ। হ্যাঁ, দেখেন ভালো একটা প্রশ্ন। এ কোণ সমান সমান x ডিগ্রি, বুঝলাম, এই যে এ কোণ সমান সমান x ডিগ্রি, আর বি কোণ হলো এ কোণের পূরক কোণ, তাহলে বি কোণ কত? বি কোণ কত? তাহলে বলেন তো উত্তরটা কোনটা হবে? এ কোণ যদি x ডিগ্রি হয়, এ কোণ যদি x ডিগ্রি হয়, তাহলে বি কোণ হলো এ কোণের পূরক। এ কোণের যদি পূরক হয়, তাহলে বি কোণের মান অবশ্যই কম, অবশ্যই কম। কত থেকে কম? 90 থেকে কম। কত থেকে কম? 90 থেকে কম, কারণ এ কোণের পূরক। তাহলে আমরা কি জানি? এই যে এ কোণের পূরক মানে কি? বি কোণের মান হলো 90°। ভাই বন্ধ হয়ে গেল কেন? আমরা আন্তরিকভাবে দুঃখিত যে হলো আমাদের তারে নাড়াজনিত কারণে বোর্ড বন্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা যে কথা বলছিলাম একটু ব্যাখ্যা করি। সেটা হলো, যেহেতু বলছে পূরক কোণ, হ্যাঁ, তাহলে এ কোণের পূরক কোণ, তাহলে আপনার 90° থেকে বাদ যাবে কোনটা? 90° থেকে বাদ যাবে বি কোণের মান। চাইছে না, এ কোণ বাদ যাবে, কিন্তু এ কোণের মান কিন্তু বলে দেওয়া আছে। এ কোণের মান কিন্তু বলে দেওয়া আছে। কি বলে দেওয়া আছে? যে এ কোণের মান হলো আপনার x ডিগ্রি, তাহলে 90° মাইনাস x ডিগ্রি, 90° মাইনাস
x ডিগ্রি। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই একটু অপেক্ষা করেন। ওকে, তাহলে এইটা আপনাদের কাজ, এটা আপনাদের কাজ, সেটা হলো এ কোণ এবং বি কোণ পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক মানে 180 ডিগ্রি। এ কোণ যদি 125 হয়, বি কোণের মান কত? তাহলে সম্পূরক হইলে সম্পর্ক কার সাথে? 180 মাইনাস কত? 125। কেন বিয়োগ হলো? কারণ আমরা তো এটা আগে থেকেই জানি, এটা আমরা আগে থেকেই জানি যে এটার উত্তর কত। সবাই একটু বলেন তো এটার উত্তর কত? সবাই একটু বলেন, হ্যাঁ সবাই একটু বলেন। ডি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওকে, ধন্যবাদ। যেহেতু সম্পূরক কোণ, যেহেতু সম্পূরক কোণ, ওকে, আমাদের কারেন্ট চলে যাওয়ার কারণে, হ্যাঁ কারেন্ট চলে যাওয়ার কারণে অনেকেই চলে গিয়েছে, আবার যুক্ত হচ্ছে। একটু আবার মেনশন করে দেন, সবাই একটু মেনশন করে দেন। আলহামদুলিল্লাহ, ওকে ওকে ওকে। তাহলে 180 থেকে 125 চলে গেলে থাকে হলো 55 ডিগ্রি। 55, উত্তর হলো গোয়া, উত্তর হলো গোয়া। এখন আসেন, তো দ্রুত অ্যান্সার করবেন, হ্যাঁ দ্রুত অ্যান্সার করবেন। দেখেন এইখানে একটা ভালো প্রশ্ন আছে, আপনার কোন থেকে এই প্রশ্নগুলো আসে, যে চিত্রে এক্স ওয়াই এবং ওয়াই জেড দুটো সমান্তরাল সরলরেখা। এই যে এক্স জেড, এক্স ওয়াই এবং ওয়াই জেড সমান্তরাল সরলরেখা। তারপরে কি বলছে, যে যে পি কিউ তাদের, হ্যাঁ পি কিউ তাদের ছেদক। তাহলে এই যে পি কিউ তাদের ছেদক, এ কোণ প্লাস বি কোণের মান কত? এ কোণ প্লাস বি কোণ এর মান কত? তাহলে এইটা হলো এ কোণ আর এইটা হলো বি কোণ, ঠিক আছে। তাহলে দেখেন এই কোণটা, এই কোণটার এই কোণটা কিন্তু সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই টোটাল কোণটা এক সরল কোণ। তাহলে এক সরল কোণ মানে কত? এক সরল কোণ মানে 180 ডিগ্রি। আমি আরেকটু চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হলো, বলছে এই দুটো রেখা, এই যে এখানে দুইটা রেখা সমান্তরাল, এই দুইটা রেখা সমান্তরাল, এবং এইটা হলো আপনার ছেদক। এই কোণটা আমি একটু হলুদ কালি করে দেই, এই কোণটা আর এই কোণটার মান কত? তাহলে এই কোণটা মানে কিন্তু এই কোণটা, তাহলে এই কোণ এইটুকু আর এইটুকু টোটাল দেখেন এই সরল রেখার উপর অবস্থিত। তাহলে এক সরল রেখা অবস্থিত মানে এক সরল কোণ, এক এক সরল কোণ, এক সরল কোণ। আর এক সরল কোণ মানে কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এটাই হলো বিসিএস এর পার্থক্য, বিসিএস এর প্রশ্নের পার্থক্য। একই রকম প্রশ্ন আসে, একই রকম প্রশ্ন আসে, কিন্তু একই রকম প্রশ্ন আসলেও 5 তারিখ ক্লাস শুরু হওয়ার কথা ছিল না। হ্যাঁ এটা 5 তারিখের ক্লাস না, এটা হলো রেগুলার ব্যাচের ক্লাস। হ্যাঁ 5 তারিখের ক্লাস এখনো শুরু হয় নাই, 5 তারিখের ক্লাস এখনো শুরু হয় না। আপনাদেরকে বলে রাখা ভালো, আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি চলছে, ভর্তি চলছে ফাউন্ডেশন ব্যাচে। এখানে হিউজ একটা সুযোগ আছে, এই কোর্স ফি 750 টাকা, 750 টাকা। আপনি 35টা ক্লাস পাবেন, 35টা এক্সাম পাবেন। কিন্তু 5ই আগস্টের আগে যদি আপনি রেজিস্ট্রেশন করতে 30 টাকা লাগবে, এই 30 টাকা দিয়ে যদি রেজিস্ট্রেশন করেন তাহলে 750 টাকা দেওয়া লাগবে না।
ওকে, ক্লাসটাকে রেকর্ড দেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই রেকর্ড দেওয়া হবে। যারা আছেন 15 জন, সবাই একটু শেয়ার করবেন, মেনশন করবেন, এবং ফাউন্ডেশন ব্যাচের ব্যাপারে আপনারা একটু উৎসাহী হবেন। হ্যাঁ, নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবেন। ফাউন্ডেশন ব্যাচ যেহেতু এটা আমরা এক প্রকার ফ্রিতেই ঘোষণা করছি, কারণ 750 টাকা এখানে নেওয়া হচ্ছে না, শুধু রেজিস্ট্রেশন করবেন 30 টাকা ফি দিয়ে। হ্যাঁ, ফর্ম ফিল আপ বাবদ বা আপনারা যেভাবেই বুঝতে পারেন। এখন আসেন আমরা একটু সামনের দিকে যাই। এবার আসেন 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট সে ধরনের কোণকে কি বলে? 2 সমকোণ থেকে বড় মানে 2 সমকোণ থেকে বড়, তার মানে 181 থেকে শুরু 360, বাড়ির মধ্যে সব থেকে যারা বড় তাদেরকে বলা হয় বৃদ্ধ, আর বৃদ্ধ বলতে এখানে আমরা প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, এটা একেবারে সহজ প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন। আমরা পরেরটায় যাই। দেখেন তো এটা আনসার করতে পারেন কিনা, যে কোন ত্রিভুজের এ কোণ সমান সমান 70 ডিগ্রি, এর পূরক কোণ কত? এক কোণ যদি 70 ডিগ্রি হয়, তাহলে 70 ডিগ্রি পূরক কোণ বললে 90 মাইনাস 70, উত্তর কত? সবাই একটু বলেন, উত্তর কত? সবাই একটু বলেন। ওকে, 90 মাইনাস 70, তাহলে উত্তর হলো 20, নিঃসন্দেহে 20। ওকে, ধন্যবাদ। তারপরে আসেন কোন ত্রিভুজের এ কোণ আর বি কোণ পরস্পর পূরক, তাহলে এ কোণ আর বি কোণ মিলে হলো 90 ডিগ্রি, এ কোণ আর বি কোণ মিলে হলো 90 ডিগ্রি পূরক। তা বি কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে মাইনাস 30 সমান সমান কত? সমান সমান 60 ডিগ্রি, সমান সমান 60 ডিগ্রি, এর কোনো বিকল্প নেই, 60 ডিগ্রি। এই যে এখানে 60 ডিগ্রি উত্তর। এবার আসেন ত্রিভুজের একটা সিস্টেম দেখা দিলাম, যে কোন ত্রিভুজের দুটি কোণের পরিমাণ আছে, তাহলে এই যে 62 যোগ 28 সমান সমান 90, তাহলে দুটো কোণের পরিমাণ যদি 90 হয়, তাহলে বাকিটাও 90। তার মানে এই কোণটা হলো এরকম, এইটা 90, এইটা 62, এটা 28, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু না, এটা সমকোণী ত্রিভুজ। মনে রাখবেন, এটা হলো সমকোণী ত্রিভুজ। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে? ইনবক্সে যোগাযোগ করেন আমাদের, বা আমার আইডি তে ফলো দিয়ে ইনবক্সে যোগাযোগ করেন, ক্লাস শেষে বলে দিব। হ্যাঁ, ক্লাস শেষে বলে দেব ফাউন্ডেশন ব্যাচে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এমডি হাবিবুর রহমান। যারা নতুন আছেন বা দেখতেছেন, তারা প্রত্যেকেই ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যান। ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হলে এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন একেবারে ফ্রিতে। হ্যাঁ, এবার আসেন ত্রিভুজের এই ব্যাপারটা গেল। এবার আসেন এই যে বিষয়গুলো, এখানে অনেক ফাউন্ডেশন তথ্য, বেসিক তথ্য গ্যাপ আছে, কিন্তু আমি শুধু সমাধানের মতো করে বলতেছি। যেমন দেখেন, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 মিটার বেশি, ভূমি অপেক্ষা 2 মিটার বেশি, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে আমাদের কিন্তু আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হলো 3, 4, 5 হয়, এটা আমাদের মুখস্থ। 6, 8, 10 হয়, তারপরে 5, 12, 13 হয়, এই যে 10 আছে, তাহলে আমরা অতিভুজ 10 ধরি। তাহলে অতিভুজ যদি 10 ধরি, তাহলে অতিভুজ থেকে 2 সেন্টিমিটার ছোট, তাহলে এইটা হলো 8, আবার 8 থেকে আরেকটা ছোট 2, 6, 8, 10, দেখছেন মিলে গেছে, 6, 8, 10, তাহলে অতিভুজ 10, এটা আমাকে মুখস্থ থাকতে হবে। 3, 4, 5 অতিভুজের শর্ত কি? এটা পিথাগোরাস সূত্র, 3 স্কয়ার আর 4 স্কয়ার সমান সমান 5 স্কয়ার। আর এখানে দেখেন 6 স্কয়ার যোগ 8 স্কয়ার সমান সমান 36 যোগ 64 সমান সমান 100। আর এই 10-এর যদিও বর্গ করে তাও 100 হয়। এই জন্য 6, 8, 10 আপনার এই সিরিয়ালটা মুখস্থ রাখতে হবে। আমাদের ফাউন্ডেশন অফ ম্যাথ বইতে এই সিরিয়ালটা আছে, এরকম শুধু 3টা সিরিয়াল এখানে দিছি, এরকম আরো 4টা আছে, মোট 7টা। এই 7টা তথ্য যদি আপনার মুখস্থ থাকে, তাহলে আপনারা ইনশাল্লাহ পারবেন। এই 7টা তথ্য যদি আপনাদের মুখস্থ থাকে, তাহলে আপনারা পারবেন।
ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের আর মাত্র 2টা অঙ্ক করে আমরা ক্লাস শেষ করে দেব, মাত্র 2টা অঙ্ক করে আমরা ক্লাস শেষ করে দেব। দেখেন এখানে আছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 84, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ। তার মানে লম্ব, তাহলে ভূমির দৈর্ঘ্য কত? আমরা ত্রিভুজ যদি আঁকি তাহলে দেখেন এই যে ত্রিভুজ এর টোটালটার ক্ষেত্রফল হলো 84, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হলো 12, আর তাহলে এই ভূমি এইটা চাচ্ছে। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল এই সবসময় মুখস্থ রাখবেন, হাফ গুণ ভূমি গুণ লম্ব সমান সমান ক্ষেত্রফল। তাহলে তাই যদি হয় তাহলে এই 12 আছে, এই যে হাফ গুণ ভূমি, এই ভূমি আমার বের করতে হবে, গুণ এই যে 12 সমান সমান 84, এই সরি এখানে হলো 12, তাহলে এই 2 দিয়ে কাটলে হয় 6, তাহলে ভূমি সমান সমান কত? এই যে ভূমি সমান সমান 84 ভাগ 6, তাহলে 6 ঘরের নামতা যাদের মুখস্থ আছে, 6 ঘরের নামতা না, এখানে 84, তাহলে কতবার যাবে? 6 14 84, 14 ঘরের নামতা যাদের মুখস্থ আছে তারাই এটা পারবে, 14 ঘরের নামতা। তাহলে 6 14 কত? 6 14 84, 6 কে 6, 2 4 6 24, 14, তাহলে আমাদের ভূমি হলো 14 গজ। এই যে ভূমি হলো 14 গজ। তাহলে আমাদের এখানে যেটা মনে রাখতে হবে সেটা হলো সূত্র, হাফ গুণ ভূমি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হলো সূত্র, এই সমান সমান ক্ষেত্রফল। এইটা মুখস্থ থাকলেই বসাই দিলেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন, বসাই দিলেই অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, ত্রিভুজের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে লাস্ট, একেবারে লাস্ট, সমদ্বিবাহু ত্রিভুজের এটা প্রায় পরীক্ষা আসে। দেখেন একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী মানে কি? যার এক কোণ সমান আর দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে সমকোণ মানে যে 90 ডিগ্রি পাওয়া গেল। তাহলে অতিভুজের দৈর্ঘ্য যদি হলো 12 হয়, তাহলে এই যে অতিভুজ এটা যদি 12 হয়, তাহলে তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা হলো ক্ষেত্রফল। কিন্তু ভূমির মানও জানা নেই, এটা আমরা ধরে নিলাম ভূমির মানও এক্স, আর হচ্ছে এটার মানও এক্স, এটার মানও এক্স। তাহলে ভূমির মানও এক্স, এটার মানও যদি এক্স হয়, তাহলে আমরা এখানে বসাই দিই হাফ গুণ এক্স গুণ এক্স, তাহলে সমান সমান হাফ এক্স স্কয়ার। তাহলে এইখান থেকে দেখেন অতিভুজের সূত্র, যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এক্স স্কয়ার প্লাস এস স্কয়ার সমান সমান 12 স্কয়ার, তাহলে 2s স্কয়ার সমান সমান 144। তাহলে শুধু এস স্কয়ারের মান হলো 72, শুধু এস স্কয়ারের মান হলো 72। তাহলে এখন খেয়াল করেন এই যে হাফ এস স্কয়ার আমরা এখানে পাইছি কত? হাফ এস স্কয়ার, তাহলে হাফ গুণ 72, তাহলে 2 দিয়ে কাটলে হলো 36, এই 36 হলো উত্তর, 36 হলো উত্তর। এই একটা অঙ্ক করতে যে আমাদের 3টা অঙ্ক করা লাগলো, একটা অঙ্ক করতে যে আমাদের 3টা অঙ্ক করা লাগলো। কার কোথায় গ্যাপ আছে একটু জানাবেন, যদি গ্যাপ থাকে এটা আমরা আরেকবার করা দিব, আরেকবার বোঝাই দিব। সবাই একটু দ্রুত বলেন, এটা আমাদের ক্লাস শেষ অঙ্ক, সবাই দ্রুত বলেন এই অঙ্কটা বুঝছেন কিনা। এটা 47তম বিসিএস এ আসার মতো একটা বাছাই করা প্রশ্ন, বাছাই করা প্রশ্ন, সবাই বলেন। হ্যাঁ, অনেকে উপস্থিত আছেন, দ্রুত কমেন্ট করেন যে এটা বুঝছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে আমাদের ক্লাস এখানে শেষ। হ্যাঁ, আমি আরেকটু বোল্ডে বলি, আর যারা শেষের দিকে জয়েন করেছেন তাদেরকে ফাউন্ডেশন ব্যাচের আবারও নিমন্ত্রণ, যে ফাউন্ডেশন ব্যাচের আমরা 750 টাকা কোর্স ফি, কিন্তু এখন এই 750 টাকা ফ্রি, শুধুমাত্র রেজিস্ট্রেশন করবেন 30 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে 35টা ক্লাস 35টা এক্সাম। হ্যাঁ, আমি ওই অঙ্কটা আরেকটু বলি, সেটা হলো বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এর অতিভুজ দেয়া আছে 12। তাহলে দেখেন এখানে আমরা এইটাকে যদি ভূমি এক্স ধরি, তাহলে এটাকেও এক্স ধরতে হবে, কারণ এইটার এটা সমান। ক্ষেত্রফল কত? হাফ গুণ ভূমি এক্স আবার উচ্চতা এক্স সমান সমান হাফ এস স্কয়ার, এইটা হলো ক্ষেত্রফল। কিন্তু আমার এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে,
এক্স এর মানটা অতিভুজের সূত্র কি? এই যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান 12 স্কয়ার। তাহলে 2s স্কয়ার সমান সমান 144। এখান থেকে যদি শুধু এক্স স্কয়ার বার করেন তাহলে 2 দিয়ে 144 কে 72। তাহলে এস স্কয়ার এর মান 72। তাহলে এখানে আমরা মান বসাই দিয়েছি হাফ গুণ 72। এই যে এখানে যদি আমরা কাটি তাহলে হয় হলো 36। উত্তর হলো 36। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে সবাই একটু বলেন, সবাই একটু বলেন কারোর কোনো জড়তা আছে কিনা, না থাকলে এখানে ক্লাস শেষ। কারোর কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, কারোর কোনো প্রশ্ন যদি থাকে দ্রুত করবেন। আমাদের ক্লাস এখানে শেষ, আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী থেকে চতুর্ভুজ বা বাকি যে বৃত্ত এই বিষয়গুলো আলোচনা করব।